রাস্তার উপরে পাশেই দেখেছেন যে আমরা খড়ি নদী বয়ে গেছে, সেই কারণে অল্প বৃষ্টি হলেই, একটু ভাসা ভাসা বৃষ্টি হলেই রাস্তাটা 12 মাসই প্রতি বছরই এই সময় ডুবে যায় এবং বছরে 3বার 4বার রাস্তাটা ডোবে। এবং এখানে প্রশাসন বা পঞ্চায়েত সম্পূর্ণভাবে নির্বিকার। এখান দিয়ে প্রতিদিন ডেলি অগণিত মানুষ যাতায়াত করে এই রাস্তাটার উপর দিয়ে, তাদের দুর্দশার শেষ নেই। কিলোমিটার রাস্তা জলের তলায় এরকম ডুবে আছে। জলের তলায় 1 কিলোমিটার রাস্তা। এই যে জলের তলায় যে রাস্তা ডুবে আছে তার ওপারে কতগুলো গ্রামের মানুষের যাতায়াত আছে? এখানে আমরা প্রায় 15-16টা গ্রামের মানুষের যাতায়াত আছে। আচ্ছা, এই জায়গাটা কোনখানে? এটা হচ্ছে গিয়ে মালম্বা আর পানবড়িয়া মধ্যস্থল। আর কোন থানার আন্ডারে? এটা মন্তেশ্বর থানার আন্ডারে, আর কিছুটা রাস্তা পড়ছে মেমারি থানার আন্ডারে, বরপলাশন কোন অঞ্চল? এটা বেশিরভাগটা আছে শুশুনিয়া অঞ্চলের আন্ডারে। এই যে মানুষ এত দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন, 1 কোমর জলের উপর দিয়ে, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের বিভিন্ন মানুষ, তাদের কি সরকার এখনো কোনো পদক্ষেপ নেননি? এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এবং জীবন হাতে করে, জীবন বাজি রেখে ট্র্যাক্টরের হুডি চেপে, ট্রলি চেপে মানুষকে পারাবার করতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে। মানে আসার জন্য সম্পূর্ণ দেখছেন আমরা কত মহিলা, সাধারণ মানুষ, ছোটো ছোটো বাচ্চা ছেলেরা রাস্তা দিয়ে এইভাবে হেঁটে পার হয়ে আসছে, যে কোনো সময় বিপদ করতে পারে। এই যে বাচ্চা স্কুলের ছেলেমেয়েরা প্রাইভেট যাচ্ছে সকাল থেকে এবং এই রাস্তার উপর দিয়ে রিক্স নিয়ে ব্যাগ কাঁধে করে যাচ্ছে, তাতে করে যে কোনো মুহূর্তে বড় রকমের সমস্যা ঘটবে বলে মনে হচ্ছে। একদম হতেই পারে, যার জলের স্রোত আছে, যেভাবে বিপদ সংকুল অবস্থা, তাদের যে কোনো সময় বিপদ করতে পারে। আর আমার মনে হয় প্রশাসন জেগে ঘুমায়, যতক্ষণ না একটা বিপদ হবে তখন আমাদের টনক নড়বে না। বিপদ হওয়ার পর প্রশাসন আসবে, এটাই বর্তমান সরকারের নীতি। আপনার নাম? আমার নাম সৌগত দে, আমি সাধারণ জনগণ। আমার মানবায় ব্যবসা আছে, বই নেই রাস্তা উপর দিয়ে দিনে 4বার যাতায়াত। কোথায় বাড়ি, কোথা থেকে আসছেন? বুধপুর বাড়ি, মালম বাজার। বৃষ্টির উপর বিশাল জল, 1 হাঁটুর ওপর জল। তো এই যে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষের কতটা অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধে, যাওয়া আসা প্রচুর অসুবিধে। কোনো তাতে করে মানুষ দুর্ভোগে পড়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি? একদম যাতা। এটা কোথায়? এটা হচ্ছে পানবড়িয়া অঞ্চল, শুশুনিয়া অঞ্চল। এটা মালম্বা রাস্তা। জায়গাটা কোথায়? এটা শুশুনিয়া অঞ্চল, পানবড়িয়া রোড, মালম্বা বাজার। তাতে করে প্রচুর মানুষের অসুবিধা। প্রচুর মানুষের অসুবিধে। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা নেওয়া হয়নি। আপনার নাম? আপনার নাম? হচ্ছে ওয়াই সোনার। কোথায় বাড়ি? বুধপুর বাড়ি, মালম্বা বাজারে যাচ্ছে। এই বুধপুর থেকে কিভাবে এলেন? টাঁটতে আসা হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ।